যেতেছে। এই একটা ঘটনা আমার বিবেককে তাড়া দিয়েছে। এরপরে দ্বিতীয় ঘটনা হলো, হযরত ওমর বলেন, একদিন আমি আল্লাহর নবীকে ডিস্টার্ব দেওয়ার জন্য নবীর সাথে কিছু মশকরা করব, টিটকারি করব আল্লাহর নবীকে মোহাম্মদের সাথে। এই জন্য আমি একটু ঘর থেকে বের হলাম, খুঁজতে খুঁজতে মোহাম্মদকে কোথায়ও পেলাম না। শেষ পর্যন্ত দেখি কাবার আঙ্গিনায় মোহাম্মদ নামাজ আদায় করতেছে। কাবার আঙ্গিনায় মোহাম্মদ নামাজ আদায় করতেছে, আর কি যেন মধুর সুরে তেলাওয়াত করতেছে। হযরত ওমর কয়, মধুর সুরে যেন মোহাম্মদ কি যেন তেলাওয়াত করতেছে। এটা আমি দেখি, চিন্তা করলাম সে কি তেলাওয়াত করে একটু শুনি। আবু জাহেল হইলে তো যাইয়ে গেট চাবি ধরিয়া লেগে, ঠিক আছে নি কথা। কিন্তু ওমর কয়, আমি একটু চিন্তা করলাম মোহাম্মদ কি তেলাওয়াত করতেছে, যাই পিছনে দাঁড়িয়ে রইলাম। আল্লাহর নবী মোহাম্মদ তেলাওয়াত করতেছে, এমন সুন্দর করে, এমন বচনভঙ্গি, এমন বাক্য গঠন, এমন চমৎকার শব্দ চয়ন মোহাম্মদ তেলাওয়াত করতেছে। আমি মনে মনে ভাবলাম এটা কি বিষয়, কি তেলাওয়াত করে। আমি একটু ভাবলাম, মনে মনে ভাবলাম, আমি তো নবীর পিছনে, মোহাম্মদের পিছনে। আমার ভাবতে দেরি, মোহাম্মদ উচ্চারণ করতে দেরি হয় নাই। আল্লাহর নবী বলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিঃসন্দেহে এটা একটা এমন কিতাব যেটা সম্মানিত একজন ব্যক্তি, সম্মানিত রাসূলের আনিত কিতাব, জিবরাইলের মাধ্যমে আমার কাছে আসছে। এটা এমন এক সম্মানিত রাসূলের কিতাব যেটা আমার কাছে আসছে। এটা কোনো মানুষের কিতাব নয়, মানুষের বাক্য নয়, মানুষের কথা নয়। এবার আমি মনে মনে ভাবলাম, যেভাবে শব্দ চয়ন, বাক্য গঠন, এটা তো কবিদের দ্বারা সম্ভব। আরবের লোকেরা যে বলেন মোহাম্মদ কবি হয়ে গেছেন, মোহাম্মদের ভিতরে তো কবির একটা ছন্দ পাওয়া যায়। মনে হয় মোহাম্মদ কবি হয়ে গেছে। হযরত ওমর কয়, এটা আমি ভাবতে লাগলাম পিছনে পিছনে যখন ভাবলাম, এমন সময় আল্লাহর নবী আবার উচ্চারণ করলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন।